আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। জুলাই যোদ্ধা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একজন হয়ে সবচেয়ে কম বয়সে দায়িত্ব সামলেছিলেন যিনি, তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দর্শক, ব্রেকিং নিউজ। বিয়ে করলেন নতুন যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আবু বাকের মজুমদার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি বর্তমানে বিবাহিত এবং তাদের দাম্পত্য জীবনের 8 মাস পূর্ণ হয়েছে। আমি বিবাহিত এখন। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করব না, কারণ অনেক ধরনের নোংরামি হয়, এগুলো নিয়ে নেই আমার মনে হয়। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গোপনে বিয়ে করেছেন প্রায় 8 মাস আগে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একদিন 2 দিন নয়, বরং 8 মাস ধরে এই খবর গোপন ছিল। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে আসিফ মাহমুদ নিজেই এ তথ্য প্রকাশ করেন। তবে প্রশ্ন উঠেছে, কেন গোপন রাখা? আর পাত্রী কে? এই খবর প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো তরুণ তরুণী অবাক হয়ে জানতে চাইছেন আসিফ মাহমুদ কাকে বিয়ে করেছেন। তো চলুন দর্শক, বিস্তারিত জেনে নেই ভিডিওতে। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। জুলাই যোদ্ধা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একজন হয়ে সবচেয়ে কম বয়সে দায়িত্ব সামলেছিলেন যিনি, তিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমনকি এনসিপিতে যোগ দিয়ে ত্রয়োদশ নির্বাচনেও অংশ নেননি তিনি। তার রাজনৈতিক ক্যারিয়ার দৃশ্যমান হলেও বয়সে তরুণ হওয়ায় বহু তরুণীর ক্রাশ ছিলেন তিনি। তবে কবে বিয়ে করবেন তিনি, এমন প্রশ্নের উত্তর বরাবরই এড়িয়ে যেতেন তিনি। কিন্তু এবার এক পডকাস্টে এসে অবশেষে নিজের বিয়ের ব্যাপারে মুখ খুললেন তিনি। এমন কি চাইলেন চাকরিও। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা গত 8 মাস ধরে যে খবরটি গোপন রেখেছিলেন এ তরুণ রাজনীতিক, সেটি এবার নিজেই প্রকাশে এনেছেন। গোপনে 8 মাস আগেই বিয়ে করেছিলেন তিনি। এমনকি মাত্র 25 দিনের পরিচয়ে হয়েছিল তাদের পরিণয়। আসিফ মাহমুদের বিয়ের কথা প্রকাশ পেতেই এবার যেন তোলপাড় নেট দুনিয়া। অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর আ জব। সম্প্রতি স্পিক উইথ রশিদ নামের এক পডকাস্টে হাজির হয়ে নিজের রাজনৈতিক মতামত সহ বহু অজানা কথা তুলে ধরেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সেখানে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন নিজের বিয়ের কথা। তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে পরিচয়ের 25 দিনের মাথায় পারিবারিকভাবে বিয়ে করেন তারা। এমনকি এখন তিনি চাকরিও খুঁজছেন বলে জানিয়েছেন। যদিও তার প্রত্যাশিত বেতনের কথা শুনে হাস্যরস করেছিলেন উপস্থাপকও। খুব একটা ভালো যাচ্ছে বলা যাবে না, কারণ তবে এনসিপির এই তরুণ নেতাও এখন বিবাহিত, এমন খবরে মন ভেঙেছে বহু তরুণীর। আর তা দেখা গেছে পডকাস্টের কমেন্ট বক্সে। যদিও অনেকেই সেখানে মিশ্র অনুভূতির কথাও প্রকাশ করেছেন। কেউ কেউ শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ নিজের প্রিয় ব্যক্তিত্বের এই বিয়ের খবর লুকানো নিয়ে অনেকেই তাকে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গেও তুলনা করেছেন। তবে হঠাৎ এতদিন পরই বা কেন নিজের বিয়ের কথা প্রকাশ্যে এনেছেন তিনি, সেই বিষয়টিও এবার খোলাসা করেছেন তিনি। জানিয়েছেন, তিনি আর তার স্ত্রীর যৌথ সম্মতিতে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তারা। এছাড়াও ব্যক্তিগত বিষয় নিয়ে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের আশঙ্কা থাকায় তারা বিষয়টি গোপন রেখেছিলেন। তবে দীর্ঘদিন এমন তথ্য গোপন রাখা সম্ভব নয় বলেই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশে এনেছেন তিনি। বিবাহিত এখন। আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে, আমি এটা পাবলিক করি নাই। আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করব না, কারণ অনেক ধরনের নোংরামি হয়, এগুলো নিয়ে নেই আমার মনে হয় যে পরিচয় 25 দিনের মধ্যে আই থিঙ্ক। এই জন্য আমি বলছি যে ফেসবুকে মাত্র 25 দিনের পরিচয়ে বিয়ে করেছেন আলোচিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। 8 মাস আগে গোপনে বিয়ে করেন আসিফ মাহমুদ। তবে আসিফ মাহমুদ কাকে বিয়ে করেছেন তার পরিচয় জানলে আপনি অবাক হবেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। এতদিন নিজের বিয়ের খবর গোপনে রেখেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। মিডিয়া তার বিয়ে নিয়ে কোনো খবরই পায়নি, কারণ আসিফ মাহমুদ চাননি তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হোক, নেগেটিভ মন্তব্য হোক। আর এই ভয়ে নিজের বিয়ের খবর এতদিন গোপনে রেখেছিলেন আসিফ মাহমুদ। তবে একটি পডকাস্ট শোতে নিজের বিয়ের কথা জানিয়ে চমকে দেন আসিফ মাহমুদ। প্রথমবার নিজের বিয়ের কথা স্বীকার করে আসিফ বলেন, তার স্ত্রীর সাথে মাত্র 25 দিনের পরিচয়, আর পরিচয় হয়েছিল ফেসবুকে 25 দিনের পরিচয়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন, বিয়ে করে ফেলেন। একদম ঘরোয়াভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কোনো অনুষ্ঠানও করেননি আসিফ মাহমুদ, যে কারণে তার বিয়ের খবর তার আত্মীয় স্বজনেরাও জানেন না। আসিফ মাহমুদ তার স্ত্রী ও তার পরিচয় নিয়ে কোনো কিছুই জানাতে রাজি নন। আসিফ বলেন, স্ত্রীর পরিচয় জানাতে তিনি ইচ্ছুক নন, কারণ মানুষ এটা নিয়ে বাজে কথা বলবে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ মহল বলছে তার স্ত্রী দেশের প্রভাবশালী ব্যক্তির মেয়ে,
ক্ষমতার জন্যই আসিফ মাহমুদ তাকে বিয়ে করেছেন, আর এ কারণে শেষ মুহূর্তে এবারে নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদই ছিলেন শত মেয়েদের ক্রাশ। শত শত তরুণী আসিফকে বিয়ের অপেক্ষায় বসেছিলেন। তবে আসিফ মাহমুদ সবার মন ভেঙে দিয়ে বিয়ে করে ফেলেন 8 মাস আগে। এখন মেয়েরা তাকে স্যাড স্ট্যাটাস পাঠাচ্ছেন। কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথের সম্মুখ সারির নেতা থেকে অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি সেফ এক্সিট নিয়ে ছড়ানো সব গুজব উড়িয়ে দিয়েছেন একটি পডকাস্টে। সেই সাথে প্রথমবারের মতো প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত জীবনের এক বড় গোপন খবর। পডকাস্টের উপস্থাপক রাশিদ আসিফ মাহমুদের কাছে প্রশ্ন করেন তার তথাকথিত সেফ এক্সিট নিয়ে। জবাবে তিনি জানিয়েছেন, 5ই আগস্টের সকালে যখন তার সাথে মানুষজন গুলিবিদ্ধ হয় কিংবা ডিবির রিমান্ডে যখন মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, তখনও তিনি পিছু হটেননি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তিনি বলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ডাকে সাড়া দিয়ে জীবন দিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের জন্য সবসময় কাজ করে যাব। তবে আলোচনার মোড় ঘুরে যায় ব্যক্তি জীবনের প্রসঙ্গে। আসিফ মাহমুদ প্রকাশ্যে আনেন চমকপ্রদ তথ্য। তিনি জানান দীর্ঘ 8 মাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু রাজনীতির নোংরামি এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি এতদিন জনসমক্ষে আনেননি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে চলা সাম্প্রতিক কুরুচিপূর্ণ সাইবার আক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন, পরিবারকে ব্যক্তিগত আক্রমণ থেকে বাঁচাতেই এই গোপনীয়তা। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হিসেবে ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণতান্ত্রিক ছাত্রশক্তি এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জুলাই বিপ্লবের পর তিনি যখন যুব ও ক্রীড়া এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তখন থেকেই শুরু হয় বহুমুখী চ্যালেঞ্জ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং আসিফের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কয়েকবার। শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে উঠে আসে আলোচনা সমালোচনা। ইশরাক হোসেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতিরও গুরুতর অভিযোগ এনেছেন কয়েকবার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ কেবল একজন সাবেক উপদেষ্টাই নন, বরং এক নতুন রাজনৈতিক মেরুকরণের প্রতীক। দুর্নীতির অভিযোগের তীর আসিফ মাহমুদের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রাকে কোন দিকে নিয়ে যায় তাই এখন দেখার অপেক্ষা। তবে বন্দুকের নলের মুখেও দেশ না ছাড়ার যে হুঙ্কার তিনি দিয়েছেন, তা দেশজুড়ে তার সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিয়ের গোপন তথ্য প্রকাশ করলেও তিনি পাত্রীকে এবং পাত্রীর পরিচয় এসব বিষয় এখনো গোপন রেখেছেন। তবে তিনি বলেছেন প্রায় 8 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। সোশ্যাল মিডিয়ার নোংরামির কারণেই তারা তাদের বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নাই। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি বক্তব্য? আসিফ মাহমুদের এমন বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।